এটা আমি মনে করব যে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা। যাদের আক্রমণে আমার ভাইয়েরা শহীদ হয়েছিল তাদেরকে এখন পর্যন্ত তিনি বিচারের আওতায় আনতে পারেনি। আবার উনি বলে কি যে ওবায়দুল কাদের দেশে ছিল আমি জানি না, যে তারও কিন্তু একটা দায়িত্বহীনতার পরিচয় তিনি ইতিমধ্যে দিয়েছে। বাংলাদেশে প্রশাসনিকভাবে সে কাজ করা অবস্থায় সে একটা যুদ্ধে গেল, কিন্তু সেই যুদ্ধে শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল। এখানে আমাদের কষ্টটা, এখানে কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না, কেন রাস্তা ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না। এর পরবর্তীতে এই ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না থাকে, আমরা মন্ত্রণালয়ে সরকারে সবার কাছে আমরা করজোরে অনুরোধ করি যেন এই ধরনের অবস্থা যেন সোহানুজ্জামান নয়নের ক্ষেত্রে যেমনটা হয়েছে এরকম যেন আর কারো ক্ষেত্রে না হয়। সবাই ওর সাথে যারা ছিলেন, তাকে যারা চেনেন জানেন, সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাই তার জন্য বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন, সবাই দোয়া করবেন। যখন অগ্নিকাণ্ড শুরু হয় আমরা ফেসবুকে যখন লেখালেখি দেখি তখন আমরা কিছু স্টুডেন্ট আমরা ইনস্ট্যান্ট ওখানে সচিবালয়ের সামনে যাওয়ার পরে যে ওখানে দায়িত্বরত পুলিশ যারা ছিল তাদেরকে আমরা বারবার হচ্ছে বলছি যে আপনারা যেহেতু কাজ হচ্ছে আপনারা দুই পাশের লাইন দুইটা বন্ধ করে দেন, কারণ এনাদের তো সেফটির দরকার। কিন্তু পুলিশ তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং তারা এমন একটা ভাব গ্রহণ করেছে যে তারা কিছুই জানে না, জাস্ট আছে। যখন সোহানুজ্জামান ভাই যখন রাস্তা ক্রস করছিল তার পাইপ নিয়ে, আর আমার দেখা মতো আমি যেহেতু ওখানে ছিলাম যে সব থেকে কর্মতৎপর ব্যক্তিটা ছিল হচ্ছে সোহানুর ভাই, মানে দেখার সময় নেই তার কথা যে আমি আগুন, মানে তার মাইন্ডসেট হয়তো ভাই এমন ছিল। তো রাস্তা যদি বন্ধ করা থাকতো, পুলিশ যদি আমাদের সাধারণ মানুষের একটা কথা শুনতো বা একটা ন্যূনতম তো কমন সেন্স থাকে যে এখানে কাজ চলতেছে, তারা রাস্তা বন্ধ করলো না। এবং যখন আহত হলো এবং ওখানে তো স্পটেড হওয়ার পরে তারা রাস্তা বন্ধ করলো। তো আমার কথা হচ্ছে তারা রাস্তাটা যে বন্ধ করলো, তারা 5 মিনিট আগে রাস্তাটা বন্ধ করলো না কেন? 5 মিনিট আগে যদি রাস্তাটা বন্ধ করে তাহলে আমার ভাইকে তো আজকে হারাতে হতো না। এটা অন্যতম একটা গাফলতি। এটা আমি মনে করব যে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা। দ্বিতীয়ত যে সোহানুজ্জামান পরিবারের 2 জন সদস্যের মধ্যে অন্যতম একজন আর তার বড় বোন, এবং পরিবারের হাল ধরেছিল সোহানুজ্জামানই। কিন্তু দুঃখের বিষয় যে 2 বছরও পরে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল জাস্ট প্রশাসনের ব্যর্থতার জন্য। আমরা চাই না যে আমার কোনো ভাই এভাবে অকালে চলে যাও কারো দায়িত্বহীনতার জন্য। যেহেতু 2 বছর চাকরি করার পরে সে চলে গেল আমাদের ছেলে, তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার চাওয়া সরকার থেকে বহন করা দরকার এবং তার পরিবারকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া দরকার। কারণ সে তো প্রশাসনিক কাজে বা দেশের কাজের জন্য শহীদ হয়ে গেছে। কারণ যাদের রক্তের বিনিময়ে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যে ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বা তার রক্তের মাধ্যমে যে চেয়ার, যাদের আক্রমণে আমার ভাইয়েরা শহীদ হয়েছিল তাদেরকে এখন পর্যন্ত তিনি বিচারের আওতায় আনতে পারেনি। আবার উনি বলে কি যে ওবায়দুল কাদের দেশে ছিল আমি জানি না, যে তারও কিন্তু একটা দায়িত্বহীনতার পরিচয় তিনি ইতিমধ্যে দিয়েছে। আবার সচিবালয়ের মতো একটা জায়গাতে অগ্নিকাণ্ড ঘটবে, এটা দুঃখজনক। আর যেহেতু আমি সর্বশেষ শহীদের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করলাম এবং আমি চাইব আমার ভাইয়ের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং প্রশাসন নেবে।